সরকারি হাসপাতালে সদ্যজাত শিশু উধাও হয়ে যাওয়ার অভিযোগ। হাসপাতালের এমার্জেন্সি গেট বন্ধ করে বিক্ষোভ রোগীর পরিবারের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে। অভিযোগ, নবদ্বীপের মাম্পি খাতুন নামে 20 বছরের এক গর্ভবতী মহিলাকে নিয়ে আসা হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। সেখানে ভর্তি থাকার বেশ কয়েক ঘন্টা পর তাকে প্রসবের জন্য টেবিলে তোলা হয়। পরিবারের দাবি, এরপর তাকে প্রসব করানো হয়। পরবর্তীতে তাকে টেবিল থেকে নামিয়ে বেডে দেওয়া হয়। পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করার কথা বলেন চিকিৎসক। তখন দেখা যায় ওই মহিলার গর্ভে আর কোনো সন্তান নেই। রোগীর পরিবারের দাবি, এরপর ওই হাসপাতালে ফিরে গেলে তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকেই শিশু চুরি হয়ে যায়। ঘটনাটি তদন্ত করছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। হ্যাঁ, অভিযোগ হচ্ছে আমি আমার বাচ্চা ফেরাচ্ছি, আমি কিছু জানি না। ডাক্তার আমার বাচ্চাকে চলে গেছে। বাচ্চা নিয়ে চলে গেছে? হ্যাঁ। আপনি মা? হ্যাঁ, আমি মা। আপনার যখন ডেলিভারি হয় তখন বাচ্চাকে দেখেছিলেন? না, আমাকে বাচ্চা দেখায়নি গো। আমার চোখের সামনে একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছিল। আমি বাচ্চা কান্না শুনতে পেয়েছি। আমার সময় ডেলিভারি হয়েছে। কান্না শুনেছেন? হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে, কি বলছে? আমার মনে হচ্ছে ওরা বাচ্চা সরিয়ে দিয়েছে। আচ্ছা, ওরা এসে তখন সন্ধ্যা হয়েছিল, তখন 5টা বাজে। তখন থেকে আমি জানতে পেরেছি। তারপরে ভৌমিক স্যার আমাকে কলেজে একটা রিপোর্ট করতে। আমি নবদ্বীপ রিপোর্ট করতে, আমাকে প্রথমে বলেছিল এখানে রিপোর্ট হবে, বসিয়ে রেখেছে আমাকে। আমার কোনো রিপোর্ট হয়নি তো। তারপরে আমাকে রিপোর্ট করতে বলছে বাইরে থেকে। আমি বাইরে গেছি রিপোর্ট করতে। সেখানকার ডাক্তার বলছে যে বাচ্চা ছিল, নর্মালি ডেলিভারি করেছে। বাচ্চা ছিল বলেছে? হ্যাঁ, সেখানে ডাক্তার বলেছে বাচ্চা ছিল, নর্মালি ডেলিভারি হয়ে গেছে বাচ্চা। তো প্রেগনেন্সি ছিল, প্রেগনেন্সি হওয়ার পর যে ম্যাচুরিটি হয়ে গেলে যেমন ডেলিভারি করাতে হয়, সেই ডেলিভারি ডেটে ডেলিভারি করাতে এসেছিল, ম্যাচুরিটি ডেটে। তো এখানে ডেলিভারি রুমেও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলে কিছুক্ষণ বাদে বলে পেটে বাচ্চা নেই। মায়ের অথচ পেট খালি হয়ে গেল, মায়ের খোলা, পেটের খোলা অংশটাও আর নেই। মায়ের ব্লিডিং হচ্ছে। মানে আপনার ওর মায়ের প্রথম থেকে পেট খোলা, ওর ওজন বাড়া, মায়ের বাচ্চার হার্টবিট দেখা, বাচ্চা নড়াচড়া করছে কিনা প্রতিদিন মাকে জানা, জিজ্ঞাসা করা, মা খাওয়া দাওয়া বিশ্রাম কেমন করছে সেগুলো সব দেখা, সমস্ত পরিষেবা। তারপরে ওই যে আমাদের হেলথ সেন্টার থেকে যে পরিষেবাটা পায়, 4টে চেক আপ, ইনজেকশন, সেগুলো সবই হয়েছে। পেশেন্টটা, আমি কালকে সারাদিনই হসপিটালে ব্যস্ত ছিলাম। প্রথমে আমি অপারেশন থিয়েটারে ছিলাম। অপারেশন থিয়েটার থেকে 4টে নাগাদ বেরোনোর পর আমার জুনিয়র বললো, স্যার একটা পেশেন্ট এসছে, সেই পেশেন্টের আমি বুঝতে পারছি না কি আছে। তো ছবিতেই এই যে আগে প্রিভিয়াস আল্ট্রাসাউন্ড হচ্ছে, আল্ট্রাসাউন্ডে বলছে বাচ্চা আছে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি। আমি গিয়ে দেখলাম, দেখে ভালো করে এক্সামিন করলাম। এক্সামিন করে আমি বাচ্চা কিছু বুঝতে পারলাম না। বুঝতে না পারার জন্য আমি বললাম যে আপনাদের আল্ট্রাসাউন্ড করতে হবে এবং আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে বাচ্চা আছে কিনা। ওনারা তখন চিৎকার চেঁচামেচি শুরু করে বললেন আমার ছেলে বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা দেন। আমি বললাম আমি তো আপনাকে পেশেন্টকে ফার্স্ট টাইমই এখন দেখছি। বলছে হ্যাঁ। তখন আমি বললাম পেশেন্টকে জিজ্ঞেস করলাম আপনার কি বাচ্চা হয়েছে? সে বলছে না। তারপরেও বলছে যে আমি নাকি বাচ্চা চুরি করেছি। আমরা বাচ্চাটা চুরি করবো কি করে? আমি তো ফার্স্ট টাইম পেশেন্টটাকে তখনই দেখলাম, নাম্বার 1। তারপরে আমি বললাম যে আপনার পেটে বাচ্চা আছে কিন্তু আপনার আল্ট্রাসাউন্ড করুন, এবং যদি বাচ্চা এসেও থাকে, সেই বাচ্চা যদি ডেলিভারিও হয় তাহলে ছবিতে ধরা পড়বে। কারণ 6 সপ্তাহের আগে, মানে বুক টিচিং তাই বলে, বাচ্চা ডেলিভারি 6 সপ্তাহের আগে জরার নাড়ি তার নর্মাল পজিশনে যায় না, জরার নাড়িটা ফোলা থাকবে। কিন্তু আমি দেখে জরার নাড়ি ফোলাও পাচ্ছি না, পেট কাটাও নেই, নিচ দিয়ে বাচ্চা হওয়ার সাইনও আমি পাইনি। যে বাচ্চা তো ডেলিভারি হয় তার পেট কেটে সিজার করে, তাহলে ভ্যাজাইনাল ডেলিভারি হবে, সেই দুটো সাইন আমি পাইনি। তখন আমি বললাম তাহলে আপনি আল্ট্রাসাউন্ড করুন। ওরা বলছে যে আমরা বাইরে করবো। তাহলে করুন, করে রিপোর্ট আমাকে দেখান। তবে আমার ডায়াগনোসিস কিন্তু সিউডো প্রেগনেন্সি। আপনার আগে কি রিপোর্ট আছে আমি বলতে পারবো না। আমি আপনাকে ফার্স্ট টাইম দেখছি। ফার্স্ট টাইম দেখে আমার যেটুকু ডায়াগনোসিস মনে হচ্ছে সেটা আপনাকে বললাম। আপনি আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসুন, নিয়ে এসে আমাকে দেখান। যদি প্রেগনেন্সি থাকে তাহলে আমরা আমাদের মতো ট্রিটমেন্ট অবশ্যই দেবো, আর যদি না থাকে আমি কোথা থেকে আপনাকে বাচ্চা দিতে পারবো, এটাই বলেছি। ওরা কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট এখন অব্দি আমাকে দেখাতে পারেনি।